তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। তো আজকে বৃষ্টির দিন, রবিবার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেকদিন চিকেন মটন কোনো কিছু রেসিপি রান্না করিনি, সেটা তোমাদের সঙ্গে আজকে চিকেন মহারানি করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিকেন মহারানিটা কীভাবে করব তোমরা দেখতে থাকো, প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ চিকেনটা আর লেগ পিসগুলো বেশ বড় বড় লেগ পিস করে নিয়েছি। আর এটা হচ্ছে 750 গ্রাম মাংস আছে, দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু 750 গ্রাম, দুজনের মানুষ এটাই নাম। যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজটা আধ বাটা করেছি, যে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর ওইদিকে হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর যে মশলাগুলো দেখছো, এই যে মশলাগুলো হচ্ছে ভাজবো, ভেজে গুঁড়ো করব। তো জিরা, এটা হচ্ছে ধনে, আর এটা হচ্ছে মৌরি, জয়িত্রী, জায়ফল, এলাচ, আর শুকনো লঙ্কা। আর কাজু বাদামটা দেখছো, কাজু বাদামটা ওটা দুধের সঙ্গে পেস্ট করে লাস্টে নামানোর আগে মানে দিয়ে ফুটাবো। দেখতে পাচ্ছি দুধটা দিয়ে ভালো করে কাজুটা পেস্ট করে নেব। আজকে এই উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা করব, চিকেন মহারানিটা করব। তো দেখো তোমরা কী করি না করি। এই যে চিকেন মহারানির মধ্যে এইবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর হচ্ছে পাতিলেবুটা দিয়ে ভালো করে রসটা চিপে নিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে রসটা অনেকটা ছিল বলে একটা আধখানা লেবুতেই হয়ে গেল। যাই হোক, দিয়ে চিকেনটা এবার বেশ ভালো করে মাখিয়ে নেবো, ম্যারিনেট করে নেবার এই যে আদা দিয়ে দিলাম, অর্ধেকটা আদা বাটা, অর্ধেকটা রসুন বাটা, আর বাদ বাকিটা যখন পেঁয়াজটা আমি কষবো তখন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব। আর পরে লঙ্কা গুঁড়োটা দেবো, এখনও দিইনি। দিয়ে দেখতে পাচ্ছি ভালো করে ম্যারিনেট করছি। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে ম্যারিনেটটা করব। আজকে রান্নায় কোনো হলুদ দেবো না, আজকে চিকেনে হলুদ দেবো না। আজকে চিকেনটা দই দিয়ে, বেশিরভাগ দই দিয়ে চিকেনটা আজকে রান্নাটা হবে। তো তোমরা একবার এই রান্নাটা অবশ্যই করে দিবে, ভালো লাগবে। আর এই যে চিকেন মহারানিটা ভাতের থেকে পোলাও, তারপর ফ্রায়েড রাইস, তারপরে লুচি, পরোটা, এর সঙ্গে বেবি নান, এর সঙ্গে খেলে বেশি টেস্টি লাগবে, খেতে বেশি সুস্বাদ হবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এবার শুকনো মশলাটা এবার কড়াইতে ভাজবো। যে কড়াইটা দেখছো, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে, তারপরে মৌরি, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে রেখে দিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়ার পরে তেলে পুরো কোনো কিছু দিলাম না, আজকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে কষতে থাকবো। কষে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা তেল ছাড়া ভাবে হয়ে আসবে, তখন আমি মশলাটা দেবো, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। আর একটু কষে যখন সেন্ট ছাড়বে তখন আমি দিয়ে দিলাম চিকেনটা, ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে এবার ভালো করে কষবো। আর চিকেন মহারানি বলে কথা, আর আজকে বৃষ্টির দিন, সত্যি কথা বলতে নেই, বৃষ্টির দিন রান্না করতেও ভালো লাগছে আর খেতেও টেস্টি হয়েছিল। খাওয়ার পরে তারপর ভিডিওটা তো ছেড়েছি, অনেকক্ষণ পর এডিট করে ছেড়েছি। যাই হোক, খেতে দিয়ে দই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দইটা দিয়ে দিলাম, আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা তরকারির টেস্ট নিয়ে আসবে। আর চিনিটা দিলাম, চিনিটা একটু বেশি দিলাম আজকে আমি, কেন দইটা যেহেতু বেশি দেওয়া আছে ওই জন্য চিনিটা বেশি দিলাম। তাহলে চিনিটার সঙ্গে দইটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে খেতে, গ্রেভিটা খেতে টেস্টি হবে, চিকেনটাও খেতে ভালো হবে। আর চিকেন মহারানি বলে কথা, একটু চিকেন মহারানি টাইপের একটু রান্নাটা না করলে হবে বললে, সত্যি কথা বলতে। যাই হোক, দিয়ে ভালো করে আমি নাড়ছি, দেখতে কষে আজকে চিকেনটা রান্না করব। দেখতে পাচ্ছ টক দইটা দিয়েছি, দিয়ে টক দইয়ের জলটাতেই বেশ চিকেনটা অনেকটা ফুটে গেছে। এবার চিকেনটা দেখতে পাচ্ছি একটু কষতে হবে, লেগ পিসগুলো যেহেতু আছে। আর হচ্ছে আমি কেশরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, দিয়ে কেশরি মেথি দিয়ে আর একটু কষতে হবে। কেশরি মেথিটা দিলে অ্যাড করলে আর একটু খেতে টেস্টি হবে। আর টক দই আছে, সব কিছু একটু দই, আর সেহেতু হলুদ দিইনি। সত্যি কথা বলতে কালারটা ভালো হয়েছিল, দেখতেই পাচ্ছ কালারটা, হলুদ দিইনি তবুও কালারটা খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর সেন্ট বেরাচ্ছে কি বলবো, দারুণ। মানে মহারানি তো সত্যিই মহারানি। দিয়ে লাস্টে কষা হয়ে গেল, কাজু বাদাম আর দুধটা দিলাম। এই দুধে জল ব্যবহার করিনি আমি, কাজু বাদাম দুধ দিয়ে আচ্ছা চিকেনটা রান্না করলাম আর দই দিয়ে। দেখতে যদি ফুটে উঠেছে, চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে কালারটাও এত সুন্দর হয়েছে কি বলবো, তেল ছাড়া ভাব হয়েছে। তোমরা পারলে চিকেন মহারানিটা একবার ট্রাই করে দেখবে, রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এটা বেবি রানের সঙ্গে খাবে আরও সুন্দর লাগবে, পরোটার সঙ্গে খেলে আরও। গ্রেভিটা তো দারুণ হয়েছিল, গ্রেভিটা এত সুন্দর হয়েছিল কি বলবো, টেস্টি।
দিয়ে মিষ্টি মিষ্টি আর টক টক লাগছিলো, আর একটু ঝাল ঝাল লাগছিলো, খেতে সত্যি ইয়াম্মি ইয়াম্মি লাগছিলো। আমার রেসিপিটা হয়ে গেলে দেখতে পাচ্ছ কালারটা তো খুবই সুন্দর হয়ে এসছে। আর হলুদ দিয়ে কিন্তু দেখে মনে হচ্ছে হলুদ দিয়েছি, কিন্তু হলুদ দিইনি। যাই হোক, এবার দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিসটা খুবই সুন্দর, দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো একটা প্লেটে তুলে রাখছি, তুলে এটা ডেকোরেশন করবো একটু। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এবার চিকেনটা আমার হয়ে গেল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছ, দেখতেও এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে সত্যি। আর খেতে কী হয়েছিল, দারুণ দারুণ, উফ! মানে আমার তো সত্যি খেতে এত সুন্দর অসাধারণ লেগেছে, কি বলবো, খেতে খুব সুন্দর হচ্ছে, কালারটা যাই হোক ভালো হয়েছে। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই বলবো। রেসিপিটা আমি এখানে শেষ করলাম, তোমার ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর তোমরা ভালো থেকো, তোমাদের আশীর্বাদের জন্য আমিও ভালো থাকতাম। ভিডিওটা